হ্যালো বন্ধুরা, নতুন একটি হাস্যকর পর্বে আপনাদেরকে স্বাগত। তো আজকের পর্বে হতে চলেছে আরো হাস্যকর, আরো মজাদার, যেগুলো নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদেরকে এমন একটি ইতরের কাণ্ড দেখাবো, যে কাণ্ড দেখে আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না। তো বন্ধুরা, বকবক না করে চলুন ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, জীবনে তো কত প্রকার ইতর দেখেছেন, কিন্তু এদের মধ্যে ইতর কি আপনি কখনো দেখেছেন? তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো বন্ধুরা, কমেন্টে বলে যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। যত টাকা লাগে আমি দেব, ওকে পাবনাতে ভর্তি করা প্লিজ। এইটা কি কোনো কথা? তো বন্ধুরা, জীবনে কত রকম খেলা দেখেছি, কিন্তু এই ধরনের খেলা আমি এবার বাপের জন্মে 14 গোষ্ঠী জীবনে কখনো চোখে দেখি নাই। সামনে এতগুলো মেয়ে থাকলে এটাকে খেলা বলা হবে না, আসলে এটা নিশ্চয়ই এখানে অন্য কোনো ধান্দা রয়েছে। তবে যাই হোক বন্ধুরা, খেলাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে আসবেন। তো এবার চলেন এক নানা নাতিনের কাণ্ড দেখে আসি। ওই আক্কেলে ছাগলে বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরালে 12 মাস সখী গো। তবে বন্ধুরা, আপনারা কি বলেন জানি না, কিন্তু নানা নাতিনের অভিনয় তাদের দুজনকে কলম খুব মানিয়েছে। তবে নানার অভিনয়টা খুব মারাত্মক এবং মজার ছিল। তো বিকজ ফ্ল্যাট, তো আই এম টু হেল্প মি, তো বিকজ বন্ধুরা, তারা গানের স্টাইল ছিল আমি তো পুরো কমে চলে গেছে, না মানে তারা ইংরেজি কথা বলা স্টাইল ছিল আমি তো পুরো কমায় চলে গিয়েছি। তবে যাক বন্ধুরা, এবার চলেন এক বেডাক্তার বেডির নাচ দেখে আসি, যার নাচ দেখে আপনার হাসি থামিয়ে রাখতে পারবেন না। তবে হ্যাঁ বন্ধুরা, নাচটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে আসবেন। তো বন্ধুরা, এই বেডাক্তার বেডির কমন দড়ি নাচ দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। বন্ধুরা, আপনাদের যেমন তেমন লাগুক না কেন, তবে আমার কিন্তু বেডাক্তার বেডির নাচটা খুবই মারাত্মক লেগেছে। তো বন্ধুরা, এবার চলেন এক বেডির গান শুনে আসি। তো এই বেডির গান শুনতে হলে অবশ্যই চোখে হেডফোন লাগিয়ে নেবেন, মানে কানে হেডফোন লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, এই বেডে গান শুনে আমি তো কান্না থামিয়ে রাখতে পারতেছি না, মানে খুব জোরে সোরে কান্না আসতেছে। তো বন্ধুরা, বুড়া বেড়ি নাচতে অনেক দেখা হলো, এবার চলেন বুড়া বেড়া নাচ দেখে আসি। তো বন্ধুরা, নাচ এবং গান দুটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে আসবেন। আমি চিন্তা করতেছি কাকার কাছে কিছুদিনের জন্য নাচ শিখতে যাব। আসলে কাকার নাচার স্টাইল দেখে আমি প্রেমে পড়ে গিয়েছি। তো বন্ধুরা, শয়তানের একটা লিমিট থাকে, কিন্তু এটা তো লিমিট ছাড়া শয়তানি করছে। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কার বন্ধু হতে পারে অবশ্যই মেনশন করে যাবেন। তো বন্ধুরা, এমন হাস্যকর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে। ধর ভাই, এই মামা সেই দেখ ভাই কি ফ্রেশ একটা সংসার, কোন হালার তো গোবর চালাইতে গেছে। তবে আপনারা যাই বলে বন্ধুরা, আমার বন্ধু এমন সমাচার, এমন মজার সমাচার জীবনে মনে হয় খাই নাই। আসলে এটা আমার কাছে সমাচার মনে হয় না, আসলে এটা আমার মনে হয়েছে রসগোল্লা। ফার্ম দিস না বন্ধু, তাড়াতাড়ি বিয়া করো, বুঝছো? আর ওই দিন নিজের আত্মা হেবা তোর একটা বউ থাকতে লোক মাত্র লাগাই দিব। একদম বাম্পার মারছেন এবার। তো বন্ধুরা, প্রথম ভিডিওটা দেখুন। আসলে এখান থেকে যে কোনো একজন পড়ে গেলে আর বাকিরা সব বেঁচে যাবে। তো দেখেন শেষ পর্যন্ত কি হলো। মাওলানা সাহেব, আপনি বেশি ধার্মিক, আপনি আমাদের জন্য কুরবানি দেন, বেহেশতে চলে যাবেন। ঠিক আছে, আমি তোমাদের জন্য আমার জীবন কুরবানি দিতে যাচ্ছি, তোমরা সবাই আমার জন্য একটু হাততালি দাও। তো
তো বন্ধুরা বর্তমান সময় এমন হয়ে গেছে ঈদের সময় যত সব বিয়ের আয়োজন করা হচ্ছে এখন গ্রামগঞ্জে। আর বিয়ের সময় এই একটু নাচানাচি না থাকলে কি আর পোষায়? বিয়েগুলো কথা তো একটু নাচানাচি তো থাকবে। দেখুন শেষ পর্যন্ত কি সুন্দর নাচানাচিটা তারা করতেছে। তো বন্ধুরা হাসি আটকানো মুশকিল। আসলে এই অদ্ভুত নাচটা আমি এই প্রথম দেখলাম। টিকটকার বলে কথা, আমার মনে হয় টিকটকার এই ডান্স দিছে। এবার ঈদে এরকম কে কে করছেন? আসলে সব বন্ধু বলে কথা। তো এক সিস্টেমের জুতা পরবে, এটাই তো স্বাভাবিক। তো একে বলে শখের তোলা 80 টাকা। আসলে এই ঈদে এই অদ্ভুত গাড়িটা দেখলাম ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা আসলে থাকলে বেশি শখ থাকলে যা হয় আর কি। আর এইদিকে দেখেন এই ছাপড়ে গুলো মোটরসাইকেলটাকে একদম মাটির নিচে কুটে ফেলতেছে। এদিকে এই বান্দার ঈদের মার্কেটে টাকা শর্ট পড়ছে, তার নতুন সিস্টেমে তোলার চেষ্টা করতেছে। মারছে বাইরে ভাই, কি বলবেন? প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেন। আমরা পাই না একটা। আর এই হালায় কামটা করছে কি? ওরা দেখি হুরের গোডাউন নিয়ে বসে আছে। কে এবারে দেখুন আসলে বেশি রোমান্টিক মুডে থাকলে যা হয় আর কি। অতিরিক্ত প্র্যাকটিস করলে যা হয় আর কি, পাওয়ার বদলে উপরে উঠতে পারেন আপনি। তো বন্ধুরা আমি চিন্তা করতেছি বেচারি শালা শালি জানি কয়জন আছে। তো যেই মোটা মোটা বেচারি যে মার্কেট শুধু আঙ্গায় নিয়ে যায় না সেটাই রক্ষা। ঈদের ভিতরে আসলে একটু ঘোরাঘুরি করতে হয়, এটাই স্বাভাবিক। আর এই ব্যক্তিরা কিন্তু ঘোরাঘুরি করতে গেছিল, দেখেন কার মাথার বোঝা কোথায় গিয়ে চলে গেল। বন্ধুরা এটা কিভাবে সম্ভব আসলে জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এটা কিভাবে সম্ভব সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এদের পোশাক কেনার সিস্টেমটা দেখছেন। যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই প্লিজ বন্ধুরা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ। তো যারা সাবস্ক্রাইব করে ব্যালেন্স চেক করে তারা কিন্তু এখনো সাবস্ক্রাইব করে নাই। তো আমার মনে হয় এরকম বান্দা অনেকেই আছে কিনা সাবস্ক্রাইব করে আবার ব্যালেন্স চেক করে যে কাটলো কিনা টাকা। হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও তারা কিন্তু সাবস্ক্রাইব করে না। কি ধরনের কিপটা হতে পারে এরা? হ্যালো আব্বা। হ্যাঁ কই তুই? আমি তো ওয়াজ মাহফিল। বাবারা মায়ের পায়ের নিচে জান্নাত, বাবা তার সন্তানের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। বন্ধুরা আসলে এই ভিডিওটা কিন্তু বাস্তবমুখী। গাড়ির সামনে যাইতেই কিন্তু গাড়িওয়ালা হেল্পার টেলপার যা মিলে সব সময় এরকম অবস্থা করে। তো এই তিন বন্ধু 700 ভিডিও বানাইছে, একটা ভাইরাল হয় নাই। তো শেষ পর্যন্ত এই টেকনিক অবলম্বন করতেছে। তো বন্ধুরা ভাইরাল কি হবে? তো বন্ধুরা এই মেশিনটাকে তো চিনছেন। আচ্ছা যাই হোক, কিন্তু দেখতে দেখা যায় এক বেটারে যে ভদ্রলোকের মতো, কিন্তু নাচটা কি দিল এটা দেখেন। আসলে শরম লজ্জা না থাকলে যা হয় আর কি। কি বুঝাতে চাচ্ছেন? আসলে বুড়া বয়সে ভীমরতি ধরলে যা হয় আর কি। জিন সবসময় 2 4 5টার সাথে সাথে থাকে আমার মনে হয়। এর ভিতরে সবাই মেশিন নিয়ে ঘোরাফেরা করতেছে। তো এই ব্যক্তির এই বুদ্ধি ছাড়া আর কোনো উপায়ই ছিল না। হ্যালো ভাই, তুমি যে জুতা দিছো এই জুতা পরে কি আমি জামু না আমু? আসলে জুতার মডেল দেখার পরে আমিও ভাবছিলাম আসলে এটা খুইলা ধরো এটা পিন দেওয়া যায় বে না আসবে। দেখে দেখে আসলে গ্রামের চাপড়ি বলে কথা। তো ঈদ একটু ভালোভাবেই করতেছে এরা। তো বন্ধুরা আপনারা যাই মনে করেন এরা কিন্তু ঈদের মার্কেটের টাকা শর্ট, যার ধরুন ছাগলের পিছে পিছে ঘুরতেছে।
অনেক কষ্টের এবং বেদনার মুহূর্ত, দীর্ঘদিন অপেক্ষার পর নিজ দেশে ফুটতেছে মালেরা। তো বন্ধুরা আসলে ভিডিওটি ভালোই লাগছে। তো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ বন্ধুরা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা মোটু পাটলু দেখেন নাই বাস্তবে, আসলে এরাই হচ্ছে সেই মোটু পাটলু। বাস্তবে দেখে নিলাম। তো বন্ধুরা এই শয়তানের কাজ দেখেন, ঈদের দিন সালামি দিবে, তো আগে থেকে প্ল্যান করছে যে নতুন টাকা দেবে, কিন্তু সরকার কে, কার ছবি এটার ভিতরে দেখেন তো আসলে কোন সরকারের আমলের টাকা এটা। ওইটা বড় ভাই পেয়েছিল সালামি নিল। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আরে বেলাল, কেমন আছো তুমি? ঈদ মোবারক। বুকে আসো, বুকে আসো ভাই। বুঝতে পারছি আমার কথা ভাই, টাকাটা একটু দেই ভাই, হ্যাঁ একটু ভালো চিনি দেই, চিনতে পারিনি। কে বলে ঈদ মোবারক, মোহন সিং এর বেড়ান বলে কথা। তো শিখ মতো ঈদ মোবারক পালন করতেছে। তো প্রথম দেখে আমি ভাবছি মিছিল করতেছে, তো ঈদের যে মিছিল হয় সেটা দেখলাম। বেশি বুদ্ধি থাকলে যা হয় আর কি, বেশি বুদ্ধি থাকলে কোনো না কোনো ভাবে কিন্তু কাজে লেগেই যায়। দেখেন তেল বিদ্যুৎ ছাড়া কিভাবে চলে। এক্সকিউজ মি বলছি এখানে কি অ্যালাউ আছে? মানে এত কিউটনেস এখানে অ্যালাউ আছে? বেচারি পাম দেওয়ার জায়গা পেল না, আর মেয়েটাও দেখেন পামে গদগদ হয়ে যাচ্ছে ফুলে। কিউট দেখানোর জন্য, কিউট হওয়ার জন্য স্পেশালি আমি গাঁজা খাই ওই জন্য। তো বেচারির জীবনের নিরাপত্তা আগে। আর এত কিছু কেন করতেছে জানেন? বেচারি বউয়ের জন্য মার্কেট করে নাই তো, তার নিজেরও তো একটা জানের সেফটি আছে। তোমার শপিং এর লাগে টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি, আমি ব্যর্থ। তো যেভাবে মিসাল আসতেছে, আগে ভাই তুই জান বাঁচা, তারপরে দেখা যাবে সবকিছু। বন্ধুরা এটার পক্ষে কিন্তু একদম আমি না, তো একদম কাজটা কিন্তু ঠিক করে নাই। কারণটা হচ্ছে আইন অনুযায়ী আপনি যেই দেশে থাকেন, এই দেশের আইন অনুযায়ী আপনি কিন্তু ওই দেশের আইন মেনে চলতে বাধ্য। যে কোনো ক্রাইম করেন আপনি নিজের বিচার নিজে করতে পারবেন না, কারণ থানা, আদালত, আইন, পুলিশ আছে। এটা তো হচ্ছে ধর্মের আইন। তো ধর্মের আইন এটার শাস্তি দেওয়ার একমাত্র উপরওয়ালাই অধিকার রাখে। অপরাধ করছে সে বুঝবে, আপনি তাকে শাস্তি দেওয়ার কে। এরকম হয়ে গেল দাদার উপরে দাদাগিরি, মানে সৃষ্টিকর্তার উপরে মাত ভরি হয়ে গেল। ये सब क्या देखना पड़ रहा है? গয়া নতুন ট্রেন্ডিং পোশাক কিনে দিছে, তুমি দিকে চলে নাকি? হ্যাঁ চলতেছে, পাঁচাত ট্রেন্ডিং পোশাক। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।